হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে যে ভগবানের কথা বলা হয়েছিল, সত্যের কথা বলা হয়েছিল, সেই সত্য সম্পর্কে আমরা একটু আলোচনা করে দেখব। কি আছে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যতে আছে কি সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদ আনন্দ রূপায়, ভগবানের তিনটি রূপ, সত্য, চিৎ এবং আনন্দ। তো আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে কি সত্য। সেই সত্য কি? আমরা জানি কি আমরা জন্ম নিয়েছি, এটা একটা সত্য। আমরা মরে যাব, এটা একটা সত্য, তাই না? আমাদের এই সত্যটাকে কি আমরা বদলাতে পারবো? আপনি জ্যোতিষ হন, আপনার জ্যোতিষ শাস্ত্রের সম্পর্কে জ্ঞান থাকুক বা না থাকুক, আপনি কিন্তু একটা লোককে দেখে বলে দিতে পারবেন যে সে কোনো না কোনো দিন অবশ্যই মারা যাবে। কারণ কি মৃত্যু আমাদের নিশ্চিত। আমরা সেই সপ্ত ঋষি চিরঞ্জীবী নই। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি সাধারণ মানুষ। আর চিরঞ্জীবীদেরও একটা লিমিটেড আয়ু থাকে। তারা যে চিরঞ্জীবী মানে চিরকালই তারা জীবিত থাকবে, কোনো দিনই তারা মৃত্যুবরণ করবে না, এমনটা কিন্তু নয়। যেহেতু চিরঞ্জীবীদের কথা আসলো, চিরঞ্জীবীদের সম্পর্কে আমি একটি শ্লোকে আপনাদের ব্যাখ্যা করে দেব, সেটা এখন নয়। কিন্তু এখানে আসছে কি সত্যের কথা। আমরা ছোট ছিলাম, তখন কি হয়েছে? তখন আমাদের শেখানো হয়েছে ভগবানের নাম করো, ভগবানের নাম করো। একটু বড় হয়েছি, যখন কোনো বিপদে আপদে পড়ি না, তখন বলা হয় কি আরে ভগবানের নাম করো, ভগবানকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। আবার যখন বৃদ্ধ বয়সে চলে আসবো, তখন বলবে কি আরে আমরা প্রায় যমের দুয়ার পর্যন্ত এসে গেছি, অথবা যম আমাদের পেছনে আছে, যম চলে এসেছে, আরে তাড়াতাড়ি ভগবানের নাম করো, পরপারের চিন্তা করো। তার জন্য কি লাগবে? ভগবানের নাম লাগবে। এই যে সাংসারিক জাগতিক যত বিষয়বস্তু আছে না কেন, সব কিছু পরিবর্তনশীল। এক এক সময় আমাদের এক একটা ভালো লাগে, এক এক সময় আমাদের এক একটা প্রয়োজন হয়, এক এক সময় আমাদের এক এক মানুষের প্রয়োজন হয়, এক এক সময় আমাদের এক একজনার সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু আমাদের সব সময় কাকে প্রয়োজন হয়? সব সময়ের জন্য আমাদের প্রয়োজন হয় ভগবানকে। সেই ভগবান কখনো বদলায় না। আমাদের পিতৃপুরুষেরা যারা ছিল, তারাও সেই ভগবানেরই ভজনা করতো। তারা বিপদ আপদে পড়লে সেই ভগবানেরই আশ্রয় নিত। তারা মরে গেছে পর আমরা কি করছি? আমরা তাদের উদ্দেশ্যে ভগবানের কাছেই কিছু নিবেদন করছি। আমরা তার মুক্তির জন্য ভগবানের কাছে গিয়েই প্রার্থনা করছি। তার মানে কি সত্য কে হলো? ভগবান, যে কখনো বদলায় না। সত্যকে দেখবেন, সত্য অপরিবর্তনশীল আর মিথ্যা পরিবর্তনশীল। মিথ্যা সময় কাল পাত্র অনুসারে পরিবর্তিত হয়। আচ্ছা, আজকে এই সময় এই মিথ্যা বলেছি, তার মানে এই সময় অনুযায়ী অন্য সময় এরকম মিথ্যাটাকে আমার বাড়াতে হবে বা এভাবে বলতে হবে। কাল এবং পাত্র। আচ্ছা, আমি একে এইভাবে মিথ্যা কথা বলেছি, আচ্ছা ওকে যদি এভাবে না বলি তাহলে আমি এর কাছে ধরা পড়ে যাব। তার জন্য কি হচ্ছে? মিথ্যাটা দেখুন পরিবর্তনশীল, কিন্তু সত্য, আমি ওকে সত্য বলেছি, একে সত্য বলেছি, তাকে সত্য বলেছি, আমার সত্য একটাই, আমার সত্যের কোনো পরিবর্তন নেই। তো দেখুন, সত্যের কিন্তু কোনো পরিবর্তন নেই, সত্য সে সত্যই, কিন্তু মিথ্যাকে প্রমাণ করতে গেলে তার পরিবর্তন করতে হয়। সত্যকে প্রমাণ করতে পারুন বা না পারুন, সত্যের কিন্তু পরিবর্তন হয় না। যেটা সত্য সেটা সত্যই। তেমনই আপনি ভগবানকে মানুন বা না মানুন, তাতে কিন্তু ভগবানের কিছু যায় আসে না, কারণ সে সত্য। আর যে সত্য সে সত্যই, তার নিজের কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।